তো গাইস আমি এই মুহূর্তে ট্রেনে উঠে পড়েছি আর লালগোলা প্যাসেঞ্জারের অবস্থা দেখো কি অবস্থা। হ্যালো এভরিওয়ান, এখন আমি কলকাতায় সিআইটি মোড়ে দাঁড়িয়ে আছি আর এখানে বুঝে পাচ্ছিলাম না অটো কোথা থেকে পাবো। তো মনে পড়লো যে র্যাপিডোর কথা। তো একসময় আমিও র্যাপিডো চালিয়েছিলাম, তো অনলাইন থেকে বুক করলাম, এখন র্যাপিডো আসবে, দেখি কীভাবে ড্রপ করছে নিয়ে আছে, দেখতে থাকো। তো এখন আমি ওয়েট করতে লাগলাম, কোন দিক দিয়ে আসবে বুঝে পাচ্ছি না, দেখা যাক। চারিদিকে দেখছি আর ওয়েট করছি কোন দিক দিয়ে আসে এখন। আমাকে এসে নামিয়ে দিল আর দাদা কিন্তু চলে গেল, আর আমার কিন্তু প্রথম পেমেন্ট লাগলো না, তার কারণ আমার হচ্ছে ফার্স্ট আজকে আমি ইনস্টল করলাম, এর আগে তো র্যাপিডো ইউজ করিনি, কলকাতায় এসে প্রথম ইউজ করলাম, তার জন্য কিন্তু আমার পেমেন্টটা লাগলো না। তো যাই হোক, আর জায়গাটা দেখো কত সুন্দর, এখন রাত্রেবেলায় সুন্দর লাগছে বেশ। আর কতটা দিন আছে মাত্র, তারপরে কিন্তু কোরবানি, ওর জন্য কিন্তু লোকজনও প্রচুর, ট্রেনে জায়গা পাওয়া হয়তো মুশকিল হবে। এখন এখান থেকে দেখতে হবে কখন আসে ট্রেন। এই যে লালগোলা প্যাসেঞ্জার 03D এখনও প্ল্যাটফর্ম দেয়নি, কাউন্টারের লাইনে, এখানে হচ্ছে অনলাইনে টিকিট কাটাচ্ছে, তাড়াতাড়ি হবে ওর জন্য চলে আসলাম। তো এখন এখানে টিকিট কেটে নেবো, তারপরে প্ল্যাটফর্মে যাব। তো আমি কেটে নিয়েছিলাম টিকিট, এখন হচ্ছে প্ল্যাটফর্ম যেহেতু এখনও দেয়নি, তার জন্য কিন্তু এখনও ওয়েট করতে হবে, এখনও প্ল্যাটফর্ম নাম্বার দেয়নি। তো এখন আমি ঢুকে পড়লাম ভেতরে, আর ভেতরে ঢুকে অবস্থা দেখো। এই শিয়ালদা স্টেশন হচ্ছে পৃথিবীর সবথেকে ব্যস্ততম রেল স্টেশনের মধ্যে একটা। তো এখানে প্রত্যেক দিন কিন্তু লাখ লাখ মানুষ আনাগোনা হয়। তো যেহেতু সামনে আর একটা দিন বাকি ঈদের, ওর জন্য কিন্তু এত লোকজন, সম্ভবত 6-এ দেবে, তো 6-এর দিকে গিয়ে এখন বসবো। তো এই মাত্র ট্রেনের খবর হলো 12:30টার দিকে আছে, 11:30টায় ছিল, সেটা এখন ক্যান্সেল হয়েছে, ক্যান্সেল হয়ে 12:30টায় হচ্ছে। তো 13 নম্বর প্ল্যাটফর্মে দেবে, তো 13 নম্বরে চলে আসলাম আমি। আর এখন কিন্তু আমার জার্নি লাইফ শুরু হয়ে গেল, এই যে কলকাতা থেকে বেরিয়ে যাচ্ছি, এরপর বাড়ি যাব, ঈদে হয়তো 2 দিন থাকবো, তারপরে কিন্তু আমাকে শিলিগুড়ি চলে যেতে হবে। তো জার্নি লাইফটা সত্যি হার্ড ওয়ার্ক, কিন্তু এটাই ভালো লাগে আমার, এক এক দিন এক এক রকম জায়গায় যেতে। তো ট্রেনের জন্য এখন ওয়েট করতে হবে, কিছু করার নেই। আর এইভাবেই কিন্তু প্রত্যেক দিনই জানি নতুন নতুন জায়গা দেখতে পাবে তোমরাও। এদেরকে দেখলে আমার সিকিম দার্জিলিংয়ের কথা বেশি মনে পড়ে, তার কারণ সেই জায়গাটাকে খুব মিস করি। তো আর কিছুদিন পরেই কিন্তু চলে যাব। আমি কিন্তু এতক্ষণ ভুল প্ল্যাটফর্মে বসেছিলাম, কারণ 13 নম্বরে বলেছিল, 13 নম্বরে গিয়ে বসেছিলাম। আর খবর আবার পরে হলো যে 9D প্ল্যাটফর্মে এসে অবস্থা দেখো কী অবস্থা, টিকিটের কী অবস্থা দেখো। এদিকে কিন্তু প্রচুর খারাপ অবস্থা, ট্রেনে মনে হয় জায়গা তো পাবো না। দেখো কত মানুষজন কিন্তু সব বাড়ি যাবে, সব বাইরে থেকে আসছে, যেহেতু আর একদিন পরে ঈদ, তো ঈদের ছুটি কাটানোর জন্য আসছে। তো এত ভিড়ের মধ্যে ট্রেনে জায়গা পাওয়া খুবই মুশকিল, আর তাতে লালগোলা প্যাসেঞ্জার, লোকজন কত এসেছে দেখো, সবাই কিন্তু ওয়েট করছে ট্রেনের জন্য। বাপ রে বাপ, সম্ভব হয়তো হবে না ট্রেনে ওঠা, ট্রেন ঢুকছে এই মুহূর্তে, তো দেখা যাক কি হয়। প্রচুর কিন্তু ভিড়, এই ভিড়ের মধ্যে এখন আমাকে উঠতে হবে ট্রেনে, মনে হচ্ছে ঢুকছে। তো ট্রেনে উঠেই আর সম্ভব হবে না হয়তো এই ভিড়ে ভিডিও করা। তো গাইস আমি এই মুহূর্তে ট্রেনে উঠে পড়েছি, আর লালগোলা প্যাসেঞ্জারের অবস্থা কি অবস্থা, চারদিকে কিন্তু মানুষ ঘুরো পাটা মারামারি একদম সিট পাওয়ার জন্য। এদিকে ব্যাগ নিয়ে সবই, আমি কিন্তু উঠে পড়েছি, একটা দখল করেছি। কি অবস্থা দেখো, লালগোলা প্যাসেঞ্জারের নিচে ভর্তি হয়ে গেছে, গেটও ঠিকঠাক খোলেনি, আর এই সময় কিন্তু উঠে পড়ছি। তো প্রচণ্ডই বাজে অবস্থা, হ্যাঁ, এদিকে লেগে গেছে, মারপিটও লেগে গেছে, কিন্তু প্রচুর ঝামেলা হচ্ছে, একদম প্রচুর ঝামেলা মারপিট। তো ট্রেনে এতক্ষণে লাইন দিল, আর লাইন দেওয়ার পরে কি গরমে একদম ঘেমে গেছি।
আর এদিকে কিন্তু প্রচুর লোকজন। তো এখনো কিন্তু সবাই সিট পায়নি, তো এইভাবেই কিন্তু সবাই বসে আছে এখানে, এই দাদারা বসে আছে। হ্যাঁ, আর নিচেও কিন্তু প্রচুর লোকজন কিন্তু সব এখনো জায়গা পায়নি, দাঁড়িয়ে আছে তারপর কীভাবে এই কষ্টের মধ্যে। আর সত্যি সফর কিন্তু একটা আলাদা জিনিস, আলাদা অভিজ্ঞতা দেয়। আর এটা কিন্তু আমার অভিজ্ঞতা আছে, কোনো প্রবলেম নেই, এইভাবে কিন্তু এসে গেছি, এখন এইভাবেই যেতে হবে।